ভয়ানক আয়নাঘর নিজ চোখে দেখতে এবার ধানমন্ডি ৩২-এ টানা ৩ দিন হুমড়ি খেয়ে পড়েছে সকল শ্রেণী পেশার মানুষ। ধানমন্ডি ৩২ শেখ মুজিবুর রহমানের পুরনো বাড়িটি ভাঙতে গিয়েই বেরিয়ে আসে এ চাঞ্চল্যকর তথ্য, যেখানে আরেকটি নির্মাণাধীন ভবন তৈরি হচ্ছে, যার নিচে আছে আরো কয়েক তলা, যেখানে শুধু গভীর সুড়ঙ্গ আর ভুতুরে পরিবেশ। একবার গেলে আটকে উঠবে যে কেউই। আবার কেউ কেউ সেখানে গিয়ে দেখতে পান মৃত মানুষের হাড়গোড়। এমনই নানা তথ্য মানুষের মুখে মুখে। ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর রয়েছে, এমন চাঞ্চল্যকর খবর শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দাবি করা হচ্ছে সেখানে মানুষের হাড় ও মাথার চুল পাওয়া গেছে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে এ বিষয়ে মতামত দিচ্ছেন। কেউ কেউ বিষয়টির সত্যতা যাচাই করে আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্তের আহ্বান জানাচ্ছেন। বিদেশি ফ্যাব্রিক্সের তৈরি ফ্যাশনেবল উন্নত মানের পাঞ্জাবি সমাহার দর্জি ঘর। বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্জি ঘরে আপনাকে স্বাগতম। অনেকের দাবি এই গোপন কাঠামোতেই নাকি রয়েছে আয়নাঘর, যেখানে গোপনে নির্যাতন চালাতো আওয়ামী বাহিনী। তারা বলেন ডিজিএফআই এবং ডিবির আয়নাঘরের আড়ালেই মূলত ধানমন্ডি ৩২-এ ছিল আরেকটি আয়নাঘর। আমি দেখছি ঘুরিয়ে ঘুরে নিচে ফাঁকা আয়নাঘর পেলাম। এই যে ভিতরে এত রুমের কি দরকার, গোপন ঘরের কি দরকার? এরা তো আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা না। এই জায়গায় তো এত আন্ডারগ্রাউন্ড পাঁচতলার কোনো দরকার না, নো নিডস। ভাই হাড় পাওয়া গেছিল নিচে, এটা ল্যাবরেটরিতে নিয়ে গেছে, আর নিচে মানে এখনো খোঁজ করতেছে, এখন দেখা যাক যে কি পায়। জি অবশ্যই আয়নাঘর আছে। কেউ কেউ জানান বাড়ির নিচে তারা কয়েকটি কক্ষের সন্ধান পেয়েছে, কিন্তু সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি, কারণ পুরো জায়গাটি তখন পানিতে ভরা। তারা বলেন এটি খুবই রহস্যজনক। এই জায়গার মধ্যে যে অবস্থান দেখা যাচ্ছে, এনে অনেকেই সন্দেহমূলক এক জায়গা। আর জায়গায় জায়গায় এনে ছেলেদের প্যান্ট পাওয়া গেছে, জুতো পাওয়া গেছে। আমি হাড্ডি দেখি নাই, কিন্তু হাড়গুলাও পাওয়া গেছে। হাড় মানুষের না গরুর তা বলতে পারবো না, কিন্তু আমাদের সন্দেহ। মূলত শুনছি আয়নাঘর, তারপরে বিভিন্ন ধরনের ওই চুল তার পাওয়া যায়, প্যান্ট পাওয়া গেছে, ছাত্রকে প্যান্ট পাওয়া গেছে। আসলে দেখতে আইছি, এখন আইসে দেখছি এরকম কিছু আছে, কিন্তু আরো কিছু বাইরে হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। তবে কয়েকজন বললেন এটি সম্পূর্ণ গুজব। একটি পার্কিং এরিয়া ও লিফটের জায়গায় পানি জমে থাকা ছাড়া তাদের চোখে কিছুই পড়েনি। যে জায়গাটা দেখাচ্ছে পানি ভর্তি, আসলে এটা হতে পারে লিফটের বেসমেন্ট হতে পারে বা অন্য কিছু হতে পারে, কিন্তু বিল্ডিং এর অনুযায়ী মনে হচ্ছে এমনি সন্দেহজনক তো কোনো কিছু পাওয়া যাচ্ছে না ওখানে। আর ইতিপূর্বে কিন্তু কিছু না, গুজব এক্স্যাক্টলি মুখে মুখে যে এটা ছড়ায়। আয়নাঘরের যে ইস্যুটা, এটা তো আয়নাঘরের কোনো সাদৃশ্য আমি পাচ্ছি না। এটা তো একটা জাস্ট একটা পার্কিং গ্রাউন্ড, ওইভাবেই তো তৈরি করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে বেশ কয়েকদিন। প্রত্যক্ষদর্শীরা মনে করেন তদন্তের মাধ্যমে এর সত্যতা যাচাই করা প্রয়োজন। পাশাপাশি মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশকে যেন কেউ অস্থিতিশীল করতে না পারে, সেদিকেও নজর দিতে বলেন কেউ কেউ। ঘটনা হলো অনেকে অনেক কিছুই বলে, কিন্তু আমি তো এটা যেটা অনুভব করতেছি, এটা পুরোটা এই লিফট আর কি। অনেকে বলে যে আয়নাঘর আছে বা ছোট ছোট রুম আছে, কিন্তু এই যে ফ্লোরের দ্বারে আছি এটার মধ্যে তো কোনো ছোট ছোট রুমও নেই, এবং এটা তো আয়নাঘর মনে হচ্ছে না আর কি। আমাদের দেশে তো উৎকুশ মানুষের অভাব নাই, উৎকুশ বক্তব্যের অভাব নাই। যে যেমন ভাবে ভাবছে আর কি ওভাবেই কথাটা বলে দিয়েছে, আসলে তেমন কিছু না। এখানে নির্মাণ করার কথা ছিল প্রায় ২৪ তলা বহুতল ভবন, যার কারণে ভবনটির নিচে ৩ তলা বিশিষ্ট পার্কিং তৈরি করা হয়েছে। আর পানির গভীরতার জায়গাটি মূলত লিফটের জন্য নির্ধারিত করা। সব মিলিয়ে আয়নাঘরের কোনো আলামত এখানে দেখা মেলেনি, এমনটা বলছেন অনেকেই। তবে স্বৈর সরকারের দুঃশাসনে প্রায় ১৭ বছর বিরোধী নেতাকর্মীদের দমন করার জন্য বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত হয় আয়নাঘর ও টর্চার সেল, যেখানে দিনের পর দিন মানুষকে গুম করে রাখা হতো, এমনকি অনেককে গুমের এক পর্যায়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ওয়াসিফ পার্থ, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।